হ্যালো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে সোয়াইফার স্লাইড যে ইউজ করে আমরা আমাদের যে টেস্টিমোনিয়াল সেকশনটা সেটা করতে পারি। সো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এই যে স্লাইডারটা তৈরি করছে, এই স্লাইডার তৈরি করতে কতটুকু কোড আমার করতে হয়েছে। সো চলুন আমাদের দেখি। সো এইখানে আমরা এই যে কতগুলা প্রথমে আমাদের কি করতে হয়েছে, আমাদের যে টাইটেল এবং ইয়ার জন্য আমরা একটা অ্যারে তৈরি করতে হয়েছে, অ্যারে তৈরি করছি। অ্যারে তৈরি করার জন্য আমাদের অ্যানিমেশনের জন্য ইউজ ইফেক্ট করতে হয়েছে, যে কত সেকেন্ড পর পর সেটাকে আমরা মুভ করবে, সেটা তার জন্য আমাদের ইউজ স্টেট নিতে হয়েছে। তো এই ইউজ স্টেট নেওয়ার পর আমরা যে কাজটা করছি, এইখানে আমরা ম্যাপ ফাংশন ইউজ করছি, ম্যাপ ফাংশন ইউজ করে আমরা যে কাজটা করছি। সো এই কাজটা আমরা কত সহজেই করতে পারি সোয়াইফার জেএস ইউজ করে, সেটা আমরা দেখবো। সো চলুন শুরু করি। সো প্রথম সোয়াইফার জেএস এর যে আমাদের যে ডকুমেন্টেশন, সে ডকুমেন্টে যাইতে হবে। সো গেলে আমাদের এখানে ইন্ট্রাকশন দিয়ে রাখছে যে কিভাবে আমরা সোয়াইফার জেএস ইউজ করবো। প্রথমে এটা আপনাকে ইউজ করতে হলে আপনার রিয়াক্ট প্রজেক্টে আপনি সার্চ দিবেন রিয়াক্ট.js। সো রিয়াক্ট সোয়াইফার লিখে সার্চ করলে প্রথমত আপনি যদি যান তাহলে এই ধরনের ইয়া পাবেন। এইখান থেকে আমরা রিয়াক্টে জাভাস্ক্রিপ্টে ভিউ.js ব্যবহার করতে পারবো। সো এখানে আমরা রিয়াক্টে যাব, রিয়াক্টে গেলে এখানে আসবো। সো আসার পর আমরা npm সোয়াইপার এই কমান্ডটা রান করবো। সো এটা অনলি ফর কি, আমরা যদি রিয়াক্টে আসছি অনলি ফর npm এর জন্য, এটা কিন্তু বান তারপরে pnpm এর জন্য এটা ইউজ করা যাবে না। সো দ্যাটস ওয়াই এটা আমরা ওই জন্য ইউজ করবো না। সো এটাকে আমাদের প্রথমে কি বলছে যে ইনপুট করতে হবে সোয়াইপার, তারপরে এটাকে কি করতে হবে, সোয়াইপার আমি মানে ভুল বলছি আর কি। সো এখানে কম্পোনেন্টসটাকে কি ইনপুট করতে হবে, এন্ড দেন আমাদের স্টেটিস্টিক্সটাকে ইনপুট করতে হবে, দেন আমাদের কাজটা হবে। সো চলুন তাহলে আমরা কিভাবে এই কাজটা করি শুরু করা যাক। সো আমরা আগের যে কোডটা আছে সবগুলো মুছে দিব এবং এখানে RAFC দিব। দেওয়ার পর আমরা একটু ওয়েট করবো। সো ট্যাপ দিলে আমাদের বয়লার প্লেট চলে আসবে। এখন আমাদের যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে প্রথমত এই যে ইনপুট করে নিব আমরা এই যে প্রথম ইয়েটা। সো এখানে আমরা ইনপুট করে নিলাম, এরপরে নিয়ে আসবো আমাদের যে সিএসএস গুলো। সো সিএসএস গুলো আমরা নিয়ে আসবো। সো সিএসএস নিয়ে আসলাম। এখন আমাদের যে কাজটা হবে, এটা যেহেতু একটা সেকশন, সো আমরা এটা সেকশন নিব, সেকশন। সো সেকশন নিলাম, সেকশনের মধ্যে আমরা ডিপ নিব, কারণ আমাদের একটা কাজ আছে এখানে, আমরা একটু ডিজাইন দিব, সেই জন্য আমরা এটা করবো। এরপরে আমাদের যে এই সোয়াইপার টুকু আমরা এটা নিয়ে আসবো। সো নিয়ে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের যে কাজটা অলরেডি অনেকটাই হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডার কিন্তু এখন কাজ করছে, স্লাইডার কাজ করতেছে। এখন যে কাজটা করতে হবে আমাদের, যে এই কাজটার জন্য আমাদের যে ডিজাইনটা করতে হবে, সো ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, এখানে প্রথমে H2 নিব। সরি, এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা ডিপ আকারে নেই, H2 ডিপ আকারে, তারপরে আমরা H2 নেই। আপনারা যে কোনো করতে পারেন, ইমেজ নিতে পারেন, এখন আপনার ইচ্ছা মতন আপনি সেটাকে কাস্টমাইজ করতে পারেন। H2 নিয়ে আমরা যে আমার ফিগমা ফাইলটাতে যাই। সো ফিগমাতে গেলে আমরা আমাদের যে এই টেক্সটটাকে নিয়ে আসবো, H2 না, এটা পি আর কি। সো এর উপরে আমরা পিটা নিয়ে নিই, পি। এরপরে আমাদের যে কাজটা হবে, নেমটা নিতে হবে। সো আমরা নেমটা নিয়ে নিই, আমরা পির মধ্যে H2 নেম, এটা নেমটা নিয়ে নেই এবং এটা একটু সামান্য ক্লাস দেই। ক্লাস টেক্সট হচ্ছে এক্সেল, ফন্ট বোল্ড করে দেই, ফন্ট বোল্ড করে দিই। সো এই যে ডিপটাকে আমরা কি কপি করব, সো কপি করে প্রত্যেকটাতে দিয়ে দিব। আমরা নাম চেঞ্জ করতে পারি, এটা কোনো ম্যাটার না। সো আপনারা আপনাদের মতন নেম চেঞ্জ করে নেবেন। আমরা শর্টকাট দেখানোর চেষ্টা করব যাতে ভিডিওটা লেন্দি বা বেশি বড় না হয়, আপনারা বিরক্ত হবেন আর কি। সো এটা দেখানোর আসলে এটা মুহূর্ত, আমরা অনেক সময় স্লাইডার করতে গেলে অনেক কোড করতে হয়, আমরা অনেকেই পারি না। সো আমরা সোয়াইপার যে ইউজ করে আমরা সহজে করতে পারি। এখন যদি আমাদের যে ওয়েবসাইটটাকে ভিজিট করি তাহলে ওয়েবসাইটটা কীরকম দেখায়, চলুন তাহলে আমরা দেখি। সো ওয়েবসাইটটা আমাদের এইরকম দেখাচ্ছে। আমাদের টেক্সটগুলো তো সেন্টারে ছিল না, টেক্সটগুলো সেন্টার করে দেবো। সো এইখানে আগেই করা উচিত ছিল। সো ক্লাস নেম টেক্সট সেন্টার, তো টেক্সট সেন্টার দিলে আমরা দেখবো যে আমাদের একটা জাস্ট সরি সো একটা খালি সেন্টারে আসছে। এখানে আমাদের স্পেস ও দিতে হবে। সো স্পেস ওয়াই ইনটু আমরা পেডিং দিতে পারি, পেডিং যদি আমাদের ইয়ে হয় তো আমরা এখানে ওই স্পেস 1 দিব। এখন আমরা এই ক্লাসটাকে ক্লাস করে মানে কপি করে প্রত্যেকটা ইয়ার সাথে দিয়ে দিব। সো কন্ট্রোল সি, প্রত্যেকটা ডিভের সাথে আমরা এই ক্লাসটাকে দিয়ে দিব আমাদের আইটেমগুলোতে, তাহলে সেন্টারে থাকবে। এখন কথা হচ্ছে ওইখানে তো একটা ছিল, এখানে তো আমার অনেকগুলো। সো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের একটা করতে হবে। সো এখানে একটা করলে আমরা এখন আমাদের ওয়েবসাইটটাকে দেখি। সো এখানে কিন্তু পুরো উইথ পেয়ে গেছে। সো আমাদের পুরো উইথের দরকার নাই, আমরা এখানে একটা কাজ করি, এখানে কি ক্লাস নেম দেওয়া যাবে, দেখি ক্লাস নেম। আচ্ছা
আমরা তো একটা ডিপ নিয়েছি। আচ্ছা, এটাকে একটা কাজ করি, এই ক্লাস নেমটা আমরা কাট করে আমরা এই যে ডিপটাকে আমরা দিয়ে দেই কন্ট্রোল ভি। এখানে দিব উইথ দিব আপনার 2xl, mx অটো দিব যাতে মিডিল পয়েন্টে যায়, mx অটো দিব। এবং আমরা এখানে কন্টেইনার ইউজ করব, কন্টেইনার। এখানে কন্টেইনার ইউজ করার ফলে আমরা তো mx ইউজ করছি, mx অটো। সো এখন আমাদের কিন্তু সেম হয়ে গেছে। আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের এখানে ডটটা নিয়ে আসতে হবে। সো ডটটা নিয়ে আসার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। সো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ পরে দিব, আমরা আগে ডট ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিই আর কি, নাকি দিয়ে দিলে ভালো হবে। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হলে আমাদের এই যে সেকশনে আমাদের যে কাজটা করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে আমরা এটাকে রিসাইজ করে নিই। এবং এখানে এসটিও স্টাইল দেওয়ার পর এখানে বিএসিকে জি ব্যাকগ্রাউন্ড, GROUND ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পর এখানে আমরা কোটেশন দিয়ে আমরা ব্যাকটিক সাইন দেবো। এটাকে ব্যাকটিক সাইন মানে URL দেওয়া আমাদের থার্ড ব্র্যাকেট। এখন এখান দিয়ে আমাদের যে ব্যানারটা দিব, সো আমরা একটা ব্যানার ইমেজ চুজ করি আর কি, কারণ আমরা এই আপাতত এই ব্যানারটাই কি চুজ করব নাকি। আচ্ছা, আমরা দেখি টেস্টিমোনিয়াল হিরো ব্যানার কোনো কোথাও আছে টেস্টিমোনিয়াল, সো আমরা এটা ইউজ করি আর কি, এইখানে ইউজ করি, রিনেম করি। আমরা যদিও আমাদের যে ডিজাইনের ফিগমাতে যে ইমেজটা আছে সেটা ইউজ করতেছি না, বুঝতেই পারছেন। ইনপুট এখানে হবে আপনার ব্যানার, ব্যানার ইমেজ ING ফ্রম কোথা থেকে আমরা ইনপুট করছি, অ্যাসেট থেকে আমরা ইনপুট করবো। সো চলুন তাহলে আমরা অ্যাসেট থেকে কিভাবে ডট অ্যাসেট। সো এখানে অ্যাসেট সিলেক্ট করবো, স্ল্যাশ দিয়ে আমাদের যে ইমেজটা সেটা দিব, এবং আমাদের যে এটা কোথায় দিব, এইখানে দিয়ে দেবো। সরি, ভুল জায়গায় করছি আর কি, কপিটা পুরোটাই হয়ে গেছে আর কি। সো আমরা এই জাস্ট ব্যানার ইমেজ, সো আমরা এই মিডল পয়েন্টে এটা দিয়ে দেব। সো এখন আমরা এখানে আমাদের $সাইন দিতে হবে। সো $সাইন দিতে হবে। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করলে দেখতে পারবো যে আমাদের এরকমটা চলে আসছে। অবশ্যই আমাদের হাইড উইথ দিতে হবে। সো আমাদের ক্লাস উইথটা পাইলো না কেন, সেকশন উইথটা কিন্তু আমাদের পাইনি এখন, কেন জানি কোথাও আমরা ভুল করছি নাকি। আচ্ছা আচ্ছা, যে কোনো একটাতে আমরা আমাদের যে আচ্ছা সব কিছু ঠিক আছে, বাট এইটা একটা সমস্যা হয়েছে কোথায়, প্রথমটা। আচ্ছা, টেক্সট বোল্ড আইটেম সেন্টার, এই ক্লাসটাতে আমরা ডিপটা ভুল করছি। আমরা এই যে এটাকে আমরা কন্ট্রোল X করি এবং আমরা এই ডিপের মধ্যে আমরা ক্লাসটা দিতে আমরা পির মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমাদের ওটা ভুল হয়েছিল। সো আমরা ওয়েবসাইটে দেখলে সো আমাদের প্রত্যেকটা কিন্তু মিডল পয়েন্টে আছে। এখন আমাদের এটা উইথ লাগবে। সো উইথটা কিভাবে দিব চলুন আমরা দেখি। সো এই জায়গায় আমরা কোথায় ডিপ স্লাইডার, সো এই ডিপের মধ্যে আমরা POI দিই। আমরা পেডিং টপ এন্ড মার্জিনে আমরা দেব কত, 12। সো 12 দিলে আমরা আমাদের ওয়েবসাইটটা যদি দেখি তাহলে কিন্তু টপে আর নিচে আমাদের একটা পেয়ে গেছে। সো আমরা আর একটু বেশি দিব, 16 করে দিব। 16 করে দিলে আমরা দেখি একটু, সো 16 আই থিঙ্ক বেটার। এখন আমাদের যে কাজটা হবে, এটাকে টেক্সটটাকে আমরা হোয়াইট করে দিব। এর আগে আমরা এইখানে ডিপ করে ডিপ নিয়ে আমরা একটু কাজ করি, ক্লাস নেম BG ব্ল্যাক দিয়ে দিব। সো BG ব্ল্যাক দিলে আমরা দেখি আসলে কোনো কি ইফেক্ট পড়ছে না, কোনো ইফেক্ট পড়ে নেই। এটার জন্য আমরা এটাকে উঠাই দিব। আমরা যেহেতু একটা ওভারলে দিব, ওভারলে আপনার ওইখানে দিলে হবে না। সো আমরা এখানে BG ব্ল্যাক দেই, BLACK ব্ল্যাক দিব। সো BG ব্ল্যাক দিলে আমাদের এটা ব্ল্যাকটা হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা একটা ডিপ নিই। সো এটা আমরা একটা ডিপ নিয়ে কাজটা করে ফেলি। সো এটাকে আমরা একটু ক্লোজ কাট করে নিয়ে আসি এবং আমরা এটাকে একটু মিনিমাইজ করে এই ডিপের মধ্যে এটাকে কাট করে আমরা ডিপ দিব। ডিপের মধ্যে আমরা এটা পোস্ট করে দেব এবং আমরা এই ডিপকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেব। সো ক্লাস নেম BG ব্ল্যাক। সো BG ব্ল্যাক দিলে আমাদের কিন্তু পুরো সেকশনটাকে ব্ল্যাক করে দিয়েছে, দেখেন। সো পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা হবে, এখন এখানে আমরা 45 দেব। 45 দিলে আমরা দেখবো যে আমাদের একটু অপোজিট চলে আসছে এবং আমাদের যে ক্লাসটা PY16 দিয়ে দিলাম। সো আমাদের যে এই ক্লাসটাকে একটু এই যে টেক্সটগুলোকে হোয়াইট করতে হবে।
টেক্সট হোয়াইট WH টেক্সট হোয়াইট করে দিলাম। সো আমরা প্রথমটা টেক্সট হোয়াইট করে দিয়েছি, এখন সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এই যে ক্লাসটাকে প্রত্যেকটা ডিভের সাথে দিয়ে দিব। সো আমরা প্রত্যেকটা ডিভের সাথে আমরা দিয়ে দেই। এটা আমাদের আগে ডিজাইন করে সেই কাজটা করা উচিত ছিল, আমরা যেহেতু করি নাই সেক্ষেত্রে আমাদের তো একটু কষ্ট করতে হবে, শেখার ক্ষেত্রে তো একটু কষ্ট করতে হবে। সো আমাদের চলে আসছে। এখন আমাদের এইখানে কিন্তু দেখো আমরা ফিগমাতে এখানে আমাদের ডট লাগবে। সো এখানে আমাদের ডট আছে। সো এখানে ডট আছে এবং টেস্টিমোনিয়াল নামে একটা সেকশন আছে। সো টেস্টিমোনিয়ালটা আমরা কপি করি। সো টেস্টিমোনিয়ালটা কপি করে আমরা এই যে ডিভ আছে এই ডিভের আগে দিয়ে দিই। সো H1 লিখে আমরা সো আমাদের টেস্টিমোনিয়াল টেক্সট নিয়ে আসতে হবে। সো আমরা ফিগমা ডিজাইনে আবার ব্যাক করি। সো এখান থেকে আমরা টেস্টিমোনিয়ালটা আমরা লিখতে পারি, বাট লিখলে ভুল হতে পারে, দ্যাটস ওয়াই আমি কপি করতেছি। সো এখান থেকে আমরা যে আমরা টেক্সটটাকে দিয়ে দিব। এখন আমরা এখানে ক্লাস দিব, ক্লাস নেম টেক্সট আমরা বাই ডিফল্ট 2XL দিব। টেক্সট কালার দিব আমরা ইউরো, টেক্সট কালার টেক্সট ওয়াই ইউরো দিব আমরা 300। সো আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরেকবার দেখি সো কীরকম দেখায়। সো এটাকে সেন্টার করতে হবে। সো টেক্সট সেন্টার টেক্সট সেন্টারে নিয়ে আসলাম। সো এই ক্লাসটাকে আমরা কি করি, আমরা যেহেতু আমরা এটাকে এই সোয়াইফার এই ডিভের নিচে দিই, এতে আমাদের সুন্দর হবে। সো আমাদের যে টেক্সটটা এখানে আসছে এবং আমাদের যে এটা একটু মার্জিন পেডিং দিতে হবে, মার্জিন বটম। সো মার্জিন বটম পেডিং দিতে হবে। সো আমরা এখানে দিলাম 5। সো 5 দিয়ে আমরা দেখি। সো আমাদের কিন্তু ডিজাইনটা ঠিক আছে, আমাদের একটা বোল্ড করতে হবে, টেক্সটটাকে বোল্ড করতে হবে। টেক্সট বোল্ড BOLD টেক্সট বোল্ড করব এবং আপার কেস করে দেব। সো আপার কেস করে দিলে আমাদের যে ডিজাইনটা সিমিলার হয়ে গেছে। সো আমাদের এখন যে কাজটা করতে হবে, এখন আমরা ডট নিয়ে আসতে হবে। সো ডট নিয়ে আসার জন্য আমরা কি করব, সোয়াইফার JS এর যে ডকুমেন্টেশন, আমরা ডকুমেন্টে যাই। ডকুমেন্টে গেলে আমাদের ইউজ করতে হলে আপনার এখানে বলছে হি ইজ দ্য লিস্ট অফ দ্য এডিশনাল কি মডেলস ইনপুট ফ্রম সোয়াইফার। সো আমরা এখানে ইনপুট করতে হবে। সো আমরা দেখি। সো আমাদের ইনপুট করতে হবে প্রথমে এই যে সোয়াইফার JS, তো আমরা এটা অলরেডি এটাকে নিয়ে আসি সোয়াইফার JS এর জন্য। আমরা এটাকে নিয়ে আমরা করে বসাই দিই, ইনপুট করে দিই এটাকে। সো এটাকে আমাদের তো এগুলো আমাদের পয়েন্টার দরকার আছে, পেজিনেশন, আমাদের নেভিগেশনেরও দরকার নাই। সো আমরা এটাকে উঠাই দিব। সো এরপরে আমরা যে কাজটা করতে হবে, আমরা ডিজাইনে আসছি, আমাদের যে ডকুমেন্টেশনে যাইতে হবে। সো ডকুমেন্ট আসলে আমাদের কি সোয়াইপার ডট পেজিনেশনের যে ইনপুট সিএসএসটাকে ইনপুট করতে হবে। সো সিএসএসটা আমরা ইনপুট করি, আমরা সিএসএসটাকে ইনপুট করে দেই, একটু বেশি করে দিই। সো সিএসএস ইনপুট করে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, সো এরপর দেখতে হবে আমাদের যে কি আমাদের এই যে মডিউলটা ব্যবহার করতে হবে। সো মডিউলটা আমরা কোথায় দিব, এই জায়গায় আমরা মডিউলটা দিয়ে দিব। এবং আমাদের তো নেভিগেশন এগুলোর দরকার নাই, আমাদের অ্যারের দরকার নেই, আমাদের স্ক্রল বার দরকার নাই। সো আমাদের এটার দরকার পয়েন্টার। আচ্ছা, পয়েন্টার আমরা ইনপুট করলাম। এরপরে আমাদের কি করতে হবে, এখানে একটা কাজ করতে হবে, POINT এর পয়েন্টার বানানো কি ঠিক আছে, পেজিনেশন। আচ্ছা, পেজিনেশন। সো পেজিনেশন দিব, এরপর ইকুয়াল দেওয়ার পরে দিয়ে এটা ট্রু করে TRU ট্রু করে দিব। সো আমরা ট্রু বানান ঠিক আছে কি না, এখানে আমাদের কোথাও জানি ভুল হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের ডট না রিপ্রেজেন্টেশন ট্রু এনি ইউজ করি, ANY এনি ইউজ করলে আমাদের যে ইউরোটা চলে যাবে। সো আমরা একটু দেখি আমাদের আসছে কিনা, আমাদের এখানে কোথাও ভুল হয়েছে। সো আমি ভুলটা দেখি, তারপর আমি কোথায় ভুল হয়েছে আমরা এটাকে দেখতে হবে। প্রেজেন্টেশনটা যদি আমরা উঠাই দেই তাহলে আমরা দেখব। আচ্ছা, এখানে আমাদের যে কাজটা করতে হবে আমি ভুলে গেছি, অন ক্লিক অন CLI অন ক্লিক অন CLI অন ক্লিক TRUE ট্রু
সো অন ক্লিক ট্রু করে দিই, দেখি এখন আমাদের কোনো সমস্যা আছে কিনা। সো আমাদের কিন্তু এই দেখেন আমাদের কিন্তু ইয়েটা চলে আসছে, অন ক্লিক হয়েছে। সো এখানে অ্যাক্টিভ কালারটা চেঞ্জ করতে হবে। যাই হোক, আমরা অন ক্লিক না কি জানি, আমার এটা মনে পড়তেছে না। সো আসলে আমরা কিন্তু করতে পারছি আমাদের বিষয়টা, আমরা এটা দেখি একটু। তো আমরা কিন্তু আমাদের যে ফিকমাতে একটু অপরচুনিটি বেশি আছে, আমরা অপরচুনিটি কম আছে, আমরা অপরচুনিটিটা একটু দেখে নিই। সো এখান থেকে আমরা অপরচুনিটি একটু বাড়াই দেব। কোথায় টেস্টিমোনিয়াল, সো টেস্টিমোনিয়াল থেকে এই যে ডিপটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কোথায়, এইখান থেকে আমরা দেখি 30 করে দিই। 30 করে দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি। আচ্ছা, বেশি কম হয়ে যাচ্ছে, 80 করে দেই। 80 না, 70 মেবি ওকে। সো 70 ওকে। সো আমাদের যে ডিজাইন অনুযায়ী আমরা আমাদের কাজটা করতে পারছি, কিন্তু এখানে আমাদের ডিজাইন অনুযায়ী কাজটা করেছে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোথাও প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমিও বিগিনার, যদি কোথাও ভুল হয় আপনারা ভুলগুলো ধরবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।